আমাদের বয়সের যারা আছেন, যারা করা 50 হচ্ছে এর সেটা আপনি কাছাকাছি, করেছেন। হ্যাঁ আমি করেছি। আমি ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। সেখানে আমরা নোটিশে আছে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় 8 জনকে আমরা দিয়েছি। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, যেটা ফাংশনগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরম্ভ করে ক্যাবিনেট সেক্রেটারি এদের উপরে বর্তায়। ফরেন সেক্রেটারিকে আমরা দিয়েছি যাতে তারা কনসার্ন থাকে বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে আমরা যখন গ্রামে আমরা লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে আমাদেরকে টিকা বাধ্যতামূলক দেওয়া হতো। ইভেন কি যারা ফিল্ড ওয়ার্কার, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে আমরা দেখেছি আমাদের ছোট ভাই বোনদের, আমাদের মা চাচি খালাদেরকে কনভিন্স করতো যাতে হামের টিকা নেওয়া হয়। একটা সময় হামের কারণে মানুষ প্রচন্ড কষ্ট পেত। সেইটা যে কোনো সরকারি, আপনি 1979 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে আরম্ভ করে 2012-তেও এটাকে সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে। রোবেলাতে কোনো সরকারই এই ব্যাপারে কখনো ইনসিনসিয়ার ছিল না। এটা কোনো সরকারের কে আপনি দায়বদ্ধ করতে পারবেন না। ইভেন শুধু যে টিকা দেওয়া না, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা হয়েছে, যেখানে আজকের এই প্রাদুর্ভাবের সময় আমি বলতে পারি যে কিভাবে মানুষের শত শত মানুষের জীবন রক্ষা হয়েছে। তারা কষ্ট, এই অসহনীয় যন্ত্রণা থেকে, এই যে শিশুগুলো কথা বলতে পারে না, মাত্র 6 মাস বয়স হয়েছে, তাদের এই যন্ত্রণা মা বাবা মুক্তি পেয়েছে, সেটা কিন্তু নীরবে রাষ্ট্র করে গেছে। এটা রাষ্ট্রের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। যে কনস্টিটিউশন এরা পড়ে ফেলতে চায়, কবর দিতে চায়, সেই কনস্টিটিউশনের আর্টিকেল 15 আর 18 এই কথাটা বলা আছে, যেটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এটার জন্য বলতে পারেন। এখন ইউনূস সরকার এসে কি করলেন, একমাত্র ইন্টারিম গভর্নমেন্ট, তারা এসে তাদের এনজিও যারা করে তাদের সাথে যারা সম্পৃক্ত এবং গ্রামীণের সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে একটা অঞ্চল ভেদে তারা উপদেষ্টা নিয়োগ করলেন। যে উপদেষ্টাকে গ্রামীণ ব্যাংক থেকে আনলেন, অনেকটা তাকে অতর্ব হিসেবে জানে, কারণ তার ওই রকম কোনো ভূমিকা নাই মেডিকেল সায়েন্সে অথবা ডাক্তার কোনো কিছুর মধ্যে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তথাপি সেই ভদ্র মহিলা নূরজাহান বেগম চিফ অ্যাডভাইজার অফিস, মানে তখন তো প্রাইম মিনিস্টার অফিস এটাই বলে দেয়, সেখানে উনি লেটার দিয়েছিলেন এটাকে বলে ইএমআই টিকা আনার জন্য এবং প্রোভাইড করার জন্য। কিন্তু ডক্টর ইউনূস সাহেব এটা করেন নাই। যার ফলে আজকে এই যে মহামারী আকার ধারণ করেছে, আজকেও প্রথম আলো দেখলাম 7 জন বাচ্চা মারা গিয়েছে। আজকে এই মুহূর্তে নিউজটা আপনাকে বলছি, যদি প্রথম আলো আমার নিউজ প্রকাশ করে না, কারণ তো ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে বলেছি, বরং ওরা ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকের জন্ম তন্ম নবেল এটা নিয়ে আমরা কথা বলেছি। তো এটা আমার তাছাড়া অন্যান্য সমস্ত পেপারে এটাকে অত্যন্ত হাইলাইট করেছে, আমি সমস্ত পেপার এখন পার্টিকুলার কোশ্চেনটা বলি, যেটার জন্য আমি লিগ্যাল নোটিশটা দিয়েছি এদেরকে বিবাদী করে, সেটার মূল বিষয়টা হচ্ছে প্রাইভেটাইজেশন, যেটা রাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে জনগণকৃত, সেটাকে সে স্টপ করেছে, কারণ এখানে তার একটা ব্যবসা ছিল। এইটাকে সেটা রাষ্ট্রের কাছ থেকে তার কোনো প্রতিষ্ঠান অথবা কোনো প্রতিষ্ঠানের কমিশনের ভিত্তিতে এটা যেন প্রত্যেকটা নাগরিক টাকা দিয়ে কিনে নিতে হয়, সেই ব্যবস্থা করার জন্য ইনি এটা করেন নাই। সেই কারণে আমি লিগ্যাল নোটিশ দিয়েছি যে 1900 সমস্ত উপদেষ্টারা যেন দেশ ত্যাগ করতে না পারে। আপনাদের স্বাভাবিকভাবেই একটা কোশ্চেন আসতে পারে, সমস্ত উপদেষ্টাকে কেন, আপনারা তো স্বাস্থ্য উপদেষ্টাকে দিতে পারতেন। এটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, কেউ আপনাকে অ্যাভয়েড করতে পারবে না। যেমন ক্যাবিনেট মিটিং হয়, সেরকম উপদেষ্টাদের মিটিং হয়েছে। এখন যেহেতু আমার কনস্টিটিউশনের 15-18 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, সেই রকম একটা জিনিস তো ক্যাবিনেট থেকে ওনারা অ্যাভয়েড করতে পারেন না, যার ফলে আজকে শত শত শিশুরা মারা যাচ্ছে, হাজার হাজার না লক্ষ লক্ষ হাজার হাজার শিশুরা হচ্ছে। আমি একটা আপনার স্ট্যাটাস দেখলাম, আমার কাছে আই ফিল পেইন ইন মাই হার্ট, যে একটা বারডেমে একটা ছেলে ভর্তি হয়েছে, ভেন্টিলেশন আছে, কথা বলতে পারতেছে না, সে একটা চিরকুট তার মাকে লিখেছে, মা আমাকে সন্ধ্যায় এসে দেখেছে, আমার শরীরটা মুছে দিয়েছে। সে মা কিন্তু সেই সন্তানটাকে পায় নাই, মারা গেছে। হয়তো আমিও মারা যেতাম যদি রাষ্ট্র আমাকে টিকার ব্যবস্থা না করতো, আমি এখন সুস্থ। তো এই যে আনপ্যাট্রিয়টিক আনইথিক্যাল ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে উনি এনজিও, তার গ্রামীণ ব্যাংক এবং বিদেশে অবস্থারত যারা বিদেশি পাসপোর্ট নিয়েছে, আটমোস্ট কনস্টিটিউশন লেখা আছে অকৃত্রিম বিশ্বাস থাকবে রাষ্ট্রের প্রতি, তাদেরকে নিয়ে এসে এই রাষ্ট্রটাকে পরিচালনার চেষ্টা করেছে। বিনিময়ে তারা কি করেছে, এই রাষ্ট্রকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেছিল। কিভাবে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেছিল, আপনাকে মনে করে যে আপনার টকশোতে আমি করেছি, এরা কিন্তু 5টা প্রদেশ ভাগ করতে চেয়েছিল, যেখানে আমি আপনাদের মাধ্যমে জোর প্রতিবাদ করেছি যে বাংলাদেশের একটা মাত্র ভাষা, আমরা সবাই প্রায় মুসলিম, আমাদের সমতল ভূমি, এখানে কোনো প্রদেশের উপর, ইভেন কি পাকিস্তান, যে পাকিস্তান করলে তারা কাত হয়ে যায়, পাকিস্তানের প্রত্যেকটা প্রদেশে সিন্ধু বলেন,
পাঞ্জাব বলেন, এগুলো প্রত্যেকটা প্রদেশের উদাহরণ দিচ্ছি যে তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাদের পোশাক আলাদা, খাবার দাবার আলাদা, তাদের ভৌগোলিক অবস্থান আলাদা। তারপরে যাই হোক, এরা শুধু বিজনেস করার অর্থে এটা করেছে। আপনাকে আরেকটি কথা বলি, যারা এখানে কর্পোরেট, যেমন স্কয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল আছে, এভার কেয়ার হসপিটাল, এগুলো কর্পোরেট হসপিটাল, এখানে ক্লায়েন্ট হচ্ছে সবচেয়ে বড় লোকেরা। হয়তো কোশ্চেন করতে পারে, আপনার ওয়াইফ তো চাকরি করে, আমার ওয়াইফ ডাক্তার, আমার সন্তানের, আমার ওয়াইফের 50% ফ্রি, কিন্তু বিশ্বাস করেন আমি এখান থেকে চিকিৎসা নেই না। কারণ যদি ওখানে 7 দিন আমার চিকিৎসা নিতে হয়, আমার ওয়াইফের সারা বছরের বেতন সেটা কভার করবে না। কিন্তু যারা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, বাংলাদেশের কোম্পানি, তাদের কর্মচারীর ওখানে নেয়। আরেকটা জিনিস, যারা একটু স্বচ্ছ সুন্দর জীবনযাপন করেন, হ্যান্ডসাম বেতন পান, তারা বিভিন্ন টিকা নিয়ে থাকেন বাংলাদেশে। এই টিকাগুলো, একটা টিকার প্রচুর দাম, একটা কোর্স করতে হয়, সেটা তো বাংলাদেশে আপামর সাধারণ লোক এটা দিতে পারবে না। হামের মতো একটা টিকা রাষ্ট্র যেখানে ব্যবস্থা করতেন, ডক্টর ইউনূস সাহেব শুধু তার ব্যক্তিগত বেনিফিট প্রাইভেটাইজেশন করার জন্য এটা সে বন্ধ করেছে। যে কারণে আমি লিগ্যাল নোটিশ দিয়েছি, সেটাকে ইনকোয়ারি করা হোক, ইনভেস্টিগেট করা হোক, আর ইন দ্য মিন টাইমে এরা যদি দেশ ত্যাগ করতে না পারে।